অর্থাৎ একদিকে কমিশনের নির্দেশে রাজ্যে আসছেন আরো 4 জন স্পেশাল রোল অবজারভার, অন্যদিকে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে এসআইআর শুনানিতে মানুষকে হেনস্থা করা হচ্ছে, আমি স্তম্ভিত। কমিশনের উদ্দেশ্য নির্বাচনী তালিকার সংশোধন বা অন্তর্ভুক্তিকরণ নয়, সাধারণ মানুষের নাম বাদ দেওয়াই উদ্দেশ্য কমিশনের। এসআইআর এ হেনস্থা করে সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত করা হচ্ছে। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ নিয়ে ফের চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 5ই জানুয়ারির পর ফের জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন তিনি। নোবেল জয়ী অমর্ত্য সেনকেও শুনানির নোটিশ পাঠানো হয়েছে। বিশিষ্ট কবি জয় গোস্বামী থেকে ক্রিকেটার মোহাম্মদ শামি, অভিনেতা সাংসদ দেব, এই বিশিষ্ট ব্যক্তিরা অপরিকল্পিত, অসংবেদনশীল ও অমানবিক প্রক্রিয়ার শিকার। সাধারণ মানুষকেও এসআইআর শুনানির নামে হয়রানির শিকার হতে হচ্ছে। 77 জনের মৃত্যু হয়েছে, 4 জন আত্মহত্যার চেষ্টা করেছেন, 17 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর জন্য দায়ী কমিশনের পরিকল্পনাহীনতার ফলে তৈরি হওয়া ভয়। এটা কি নির্বাচন কমিশনের চরম ঔদ্ধত্যের উদাহরণ নয়? আমি জানি আপনি চিঠির উত্তর বা ব্যাখ্যা কোনোটাই দেবেন না, কিন্তু আপনাকে জানানো আমার কর্তব্য। জ্ঞানেশ কুমারকে এই মর্মে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিফ ইলেকশন কমিশনারকে লিখেছেন, যেখানে উল্লেখযোগ্য কিছু বিখ্যাত মানুষের যেভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, মানুষের যে হ্যারাসমেন্ট হচ্ছে, 77টি মৃত্যু হয়েছে এবং যারা একবারই মৃত্যু বরণ করছেন সেটা উল্লেখ করেছেন। তিনি এটাও বলেছেন যে যখন মানুষ যাচ্ছেন এই হিয়ারিংগুলোতে, তখন কিছু কিছু উক্তি, কটূক্তি যারা তথাকথিত হিয়ারিং করছেন তাদের মুখ থেকে যেটা আসছে, এটা অত্যন্ত অপ্রিয় এবং দুর্ভাগ্যজনক এবং তাদের জুরিসডিকশনের বাইরে। সেটা হতে পারে না। যে দুঃখ প্রকাশ করছেন একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি চিফ ইলেকশন কমিশনকে লিখছেন, আমি কিন্তু উত্তরের অপেক্ষায় রইলাম, আপনি তো উত্তর দেবেন না। এর চেয়ে দুর্ভাগ্য হতে পারে না। কিন্তু এই প্রত্যেকটা কিন্তু মানুষের কথা। মুখ্যমন্ত্রী তো জানেন পরিণতি কি, কারণ এর আগেও তামিলনাড়ু মামলার পার্টি হয়েছিল পশ্চিমবঙ্গ। সুপ্রিম কোর্ট তাদের অবস্থান স্পষ্ট করে ভোটার লিস্টের শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে, সারা দেশবাসী এটা চায়। কোনো সুস্থ স্বাভাবিক রাষ্ট্রে, কোনো সমাজে এর বিরোধিতা হতে পারে, এটা ভাবলেই তো মানুষ আশ্চর্য হয়। মুখ্যমন্ত্রী তো আর, আবার বলছি, মানে ওই সোনার চামচে মুখে করে জন্মাননি। কোনো বিরাট রাজনৈতিক নেতার পরিবারে জন্মগ্রহণ করে সেই লিগ্যাসি নিয়ে রাজনীতি করেন। তিনি মাটিটাকে চেনেন, মাটির গন্ধ জানেন এবং কি হতে চলেছে 2026-এর নির্বাচনে সেটা তিনি বুঝতে পারেন। আর এবার পানিহাটির ছবি রাখবো, যেখানে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ সামনে আসছে। কমিশনের নির্দেশের পরেও এসআইআর শুনানিতে 85 ঊর্ধ্ব বৃদ্ধ। পানিহাটির 34 নম্বর ওয়ার্ডে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ। 85 ঊর্ধ্ব বৃদ্ধের বাড়িতে শুনানির নির্দেশ দিয়েছে কমিশন, তারপরেও এই হয়রানির ছবি সামনে আসছে। ক্ষোভের মুখে পড়ে শুনানি কেন্দ্র ছাড়লেন ইআরও। নাহলে আমি তো ভয়ে প্রাথমিকভাবে বলে আনবে, তারপরে আমি যাব দেখেছে বোমা বা কি করে আসতে বলেছে, এসে বলছে বাবা আমাকে যেতে হবে। আমি কি করে আমি যাবো? বাবু কিসের জন্য এসেছেন আজকে? এই সাইড বন্ধ হয়ে যাবে, কি করবো? একদিকে গোপালনগরে দেখতে পেলেন এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বলাই দাস, তার পরিবার এরকমই দাবি করছে। অন্যদিকে এসআইআর শুনানিতে এসে মৃত্যু হয়েছে 80 বছরের বৃদ্ধের। রামপুরহাটের 1 নম্বর ব্লকের এই ঘটনা। মৃতের নাম কাঞ্চন মণ্ডল, বাড়ি রামপুরহাট পুরসভার 13 নম্বর ওয়ার্ডে। সস্ত্রীক কাঞ্চন মণ্ডলকে আজ এসআইআর শুনানিতে ডাকা হয়। খবর স্থানীয় সূত্রে। ব্লক অফিসে এসে কাঞ্চনবাবু অসুস্থ হয়ে পড়েন। বিডিও নিজের গাড়িতে করে তাকে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেদিন সভা ছিল, সেদিন র্যাম্পোয়াকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 জনকে হাঁটিয়েছিলেন, যারা খাতায় কলমে, অর্থাৎ নির্বাচন কমিশনের খাতায় কলমে মৃত ভোটার। এবার সেই ঘটনায় বিএলওকে শোকজ করতে পড়ল কমিশন। দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর কি তথ্য রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছ থেকে। উজ্জ্বল, দেখো আজকে যেটা জানি, এই যে 3 জন বিএলও, এদের মধ্যে 2 জন হচ্ছে একটি বিধানসভা কেন্দ্রের, খিদিরপুর বিধানসভা কেন্দ্রের, এবং আরেকজন হচ্ছে
মালদা মানে মেদিনীপুরের একটি বিধানসভা কেন্দ্র। এক্ষেত্রে এই তিনজনকেই কিন্তু যে তিনজন বিএলওকে কিন্তু শোকজ করা হয়েছে, কারণ তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে কি কারণে জীবিত ব্যক্তির নাম মৃত হিসেবে চিহ্নিত করা হলো, এবং সিও জানিয়েছেন যে তাদের শোকজের জবাব পাওয়ার পরই এটা জানা যাবে যে এটা ইচ্ছাকৃত ভুল নাকি অনিচ্ছাকৃত ভুল। যদি ইচ্ছাকৃত ভুল হয় তাহলে নিশ্চিতভাবেই কড়া শাস্তির মুখে পড়তে হবে তাদের, আর যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে তাহলে কেন এই ধরনের ভুল হলো, এবং তাদের ওপরে যারা দায়িত্বে ছিলেন অর্থাৎ ডিসিও তারা কেন এই ধরনের চেকিং করলেন না, এটাও কিন্তু খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। অর্থাৎ কমিশনের বক্তব্য যে এরকম যে ভুল ভ্রান্তিগুলো আসবে তার দায় কিন্তু বিএলওদের নিতে হবে, এবং তার উপরে যারা দায়িত্বে ছিলেন তাদেরকেও এই দায়িত্ব নিতে হবে। এই ক্ষেত্রে যেটা জানিয়েছেন কিন্তু তাদের তিনজনের কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তাদের জবাব পাওয়ার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ধন্যবাদ উজ্জ্বল। অর্থাৎ বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সভা ছিল সেদিনকে র্যাম্পে তিনি হাঁটিয়েছিলেন তিনজন ভোটারকে যারা জীবিত কিন্তু নির্বাচন কমিশনের খাতায় কলমে তারা হলো মৃত। এবার সেই ঘটনায় বিএলওকে শোকজ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একেবারে দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইচ্ছাকৃত ভুল নাকি অন্য কোনো কারণ তা এবার জানতে চায় কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।